মা আয়েশা সিদ্দিকায় কইরা নবী আলাইহিস সালামে ফরমাইন কদরা শিবরিন আদাত পরিমাণে কদম পরিমাণ যদি কোনো একজন মানুষে আরেকজন মানুষের জমিন যদি দখল করিয়া নেয় গিয়া দাবিয়া নেয় গিয়া বলজুরি করি নেয় গিয়া কিয়ামতের দিন এই সাত জমিন তার গলার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বান্ধিয়া দেওয়া হইব আর খাওয়া হইব তোর তো বড় গুয়ামা আছিল জমিন পাইতে ও নে তোরে সাত জমিন বান্ধিয়া দিলাম হকুন আউযু বিল্লাহ তোরা বলো দোলা 4-5টা দিয়া টুকরি এগুর দিলে বইয়া নেবা যায় না বালা জোয়ান হইলে লইয়া যাইতে পারবো আমার লাগান মেসা বইলে উল্টিয়া পড়ি যাইবা তো সাত জমিন দেবো বইব তো আমার যখন জমিনের তোমার নেও হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খেদমত আর এক বেটার লগে জমিন লইয়া দরবার লাগছে বেড়া লাগছে এক বেটা মুসলা জানাত গেছে আবু হানিফা আমরার মজা খবর ইমাম দেই রইলা সর্বশ্রেষ্ঠ ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি তানে গিয়া বেটায় মুসলা দিকাইত করে টুকাই যাবার করছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও জবানাত তান বাড়ির তাকিয়া বাইরে এক কুয়াত তাকিয়া কলস কিবা তো ওলা কোনো একটা পাত্র দিয়া জল লইয়া বাড়ি মুখে আইতরা ফটো গিয়া তার লগে তার মুলাকাত হইছে বেটায় ভাইয়া কইল আবু হানিফা আপনার খেদমত আইছি আমি এগো মুসলা জানার লাগিয়া আপনারে সওয়াল করতাম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জলর পাত্র যে গুয়াসলো এগো তাইন দরিয়া লইয়া উবাইয়া কইলা কওসাই কি মুসলা বেটায় কইল হুজুর আপনার তো এইগুলো যাও বাইলে কষ্ট হইব আমি তো কিছু সময় গপ করা লাগবো আপনার লগে ওগু মাটিত রাখি দেখুয়াতে গপ করতে আপনার কষ্ট হইতো নাই হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইলে এইগুলো তলে পানি লাগাইল যার কারণে এইগুলো যদি আমি মাটিত রাখি জমিন খান আমার নাই এই জমিনের উপরে দেড় সময় আমি রাখবো এগুর তলবি যাওয়ার কারণে কিছু জমিন তাকিয়া কিছু মাটি আমার এগুর তলে দি লাগি যাইব ফরর জমিনের মাটি আমি নিতাম নাই আর নাইলে কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে কি জবাব দেব বেটায় কইল হুজুর আমার মুসলা হল হয়ে গেছে যাইয়ার গিয়া এই বেটা আরেক বেটার জমিনও বালতির নিচে আর নাই কলসর নিচে মাটিতে লাগবো অগুন নিতে রাজি না আর আমি আইছি অন মুসলা দিখানির কীভাবে হবেটার জমিন নিয়ে তুলাতুলির চেষ্টা করিয়া জাইজ বানাইয়া আনা যায় আমরা এটা উৎস আসিনি বুখারী শরীফ আছে বনি ইসরাইলের এক ঘটনা এক বেটায় জমিন বেচিল আর এক বেটা টাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিতরা জমিন দে বেটায় লইছেন ই বেটায় লোয়ার বাদে ও জমিন কিতা উপলক্ষে কুড়াকুড়ি করিয়া ও জমিনের মুরো অন ফাইলেইছেন সোনা জমাইয়া রাখা সোনা রক্ষিত সোনা অন করে গিয়ে গাড়িয়া তৈছে বেটায় খলস নিনা কিতা আছিল অগু তুলছে তুলিয়া লইয়া যে বেটার কাস্তনে জমিন লইছে বেটায় লইয়া গেছে ও বেটার বাড়িতে ইয়া কইছে ভাই আমি তো তোমার জমিন লইছি জমিনের ভিতরে যেটা মাল সামান রাখা আছে এটা তো আমি লইছি না আমি তো লইছি উপর ওখান বুক করার লাগিয়া তোমার জমিন করিছিলাম তোমার জমিনের ভিতরে ওই সোনা অকলাইন পাইছি অকলাইনটা তুমি গছো এটা তোমার জমিনের সম্পদ এটা করবো আমরা দেখে কই যাই কইব ভাই তুই তোর লাগান বালা মানুষ আসলে করিয়া আনি দিছ আর হইলে দিল না মানে কইয়া দৌড়ে সেমটিয়া নিয়ে গরম লুকাইয়া তুই মনে এই বেটা কইল জি না আমি জমিন কেন আপনার কাছে বেচি লাইছি বেচবার আগ পর্যন্ত এই মাটি আমার আছিল এখন যেহেতু মাটি আমি আপনার কাছে বেচি লাইছি অতএব এই মাটির উপরে আমার কোনো আর দাবি নাই এই মাটির উপরে জেলা দাবি নাই ভিতরে বলা দাবি নাই এই মাটির মধ্যে যা কিছু সমস্ত আপনার আপনি এইগুলা লইয়া রাখুয়া সুবহানাল্লাহ বেটায় বুধবার ইগুহেনর হক হয়ে গেছে বেসায় ই শুনা আমি দুদিন গোসিতে না হক আর হিবেটাই বুধভাইত্রা এখান তো আমি জমিনের নিচে মাটির মধ্যে খুদিয়া যে বস্তু রাখা হয়েছে আমি তো এইগুলো লইছি না আমি তো জমিন লইছি ফরর হক খাইলে ওইতো নাই এর কারণে ই বেটায় এই সম্পদ ভাইয়া মালিকরে নিয়ে সমজাইরা দুইজনে এমন বেড়া লাগলো এই সম্পদ লইয়া ঠেলা লাগি গেল ফুন্না জমিন আলায় কই নয়া জমিন যে বেটা লইছে ও বেটার মাল আর নয়া জমিন লড়াই কয় আমার নাই গুণ না কইব আমার লাগিয়া এই গুণ তোমার সম্পদ দি তুমি নিয়ে যাও আখের দুইজনে করে গিয়ে মাল নিতে আর কেউ শিথিল করতে পারল না একজনে খালি আরেকজন ঠেলতে আখের দুইজন জমানার এক কাজী চাবর গেছে বিচার লইয়া গেলা যে ওলা জমিন বেচার বাসে মাল হবা গেছে এখন এই সম্পদের মালিককে আমরা তো বিচার লাগাইব না আমি পাইতাম হইয়া তারা লাগাইছো না আমি পাইতাম না এগুলো মালিক আমি না ও বিচার করো কাজী চাপ
আমি নাই মালিক, তাইন মালিক, আমারে বলে দিলাইছিলা। ও বিচার লাগছে তারা। কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি দুইজনে জিকার করলা, একজনে কইলা জিকাইলা তোমার ছেলে মেয়ে আছে নে বলে জি হয়, বলে কিতা আছে বলে ছেলে গুয়া, বলে কেমন বড় হইছে বিবাহের যোগ্য নে বলে হা। অপরজনে জিকার করলা তোমার ছেলে মেয়ে আছে নে, এই উত্তর দিলা হা। বলে কিতা আছেন বলে মেয়ে, বলে বিবাহের যোগ্য নি না ছোট, বলে বিয়ার লাভ। কাজী সাহেব কইলা তা হইলে এক কাম করো, তোমার মেয়েগো তার ছেলের লগে বিয়া দিলাও, আর তার বিয়া বিধিও তার মাঝে এই সম্পদটা খরচ করিলাই। সুবহানাল্লাহ। এই ছিল তারার তাকওয়া আর পরেজগারি। আর আমরা কিলা টেলিয়া আনতাম ছোটবেলা বন্ধ ক্ষেত্র যাইতাম। আমার বাপ খেতুয়াল বেটা আসলা, কৃষক আসলা, নিজেও বহুত ক্ষেত করছি, আল তৈছি বেজান। আপনারা বয়ার কই না, আমরা বইস কই, বইস দিয়ে আল তৈছি। আমি আগর আলো আর বাপ পরের আলো। তো রাইট যেটা পড়িতাম জফিয়া মুখস্থ করতাম, হবাই আল তৈতাম আর হবাই এই করতাম জফিতাম। কোনো সময় ইলা হইতো যে আউজা লাগে না নি, এক আউজ শেষ হইলে আর এক আউজা লাগে। আগর আলোর এই তো আউজিতা আমি আর হুসো নাই, তো আমি তো খালি জফিয়ার আমার পড়া। তেও তাই ঘরে তো কইতে বাবা এগু শেষ হয়ে গেছে, আর এগু আউজ তেও আউজ দিতাম বোধ হইতাম। হজমানাত শুনছি মই মুরব্বী হলে গপ করতা সমুখরে আইন আলির কুটা বারাত সমুখরে লাগাইও না খেনে বলে এই বেটায় তার জমিনের দ্বারের কুটা মারলে ওই কুটাও ঘুমারতে সময় এমনভাবে আলায় তার জমিনে দি দিলা 4 আঙ্গুল বাড়ে, আর হেডর জমিনে দি কুটাও গুজায় গিয়া। কি যা চালাক উঠবাইছেন নি, কুটাত বাড়িতে বেকা করা যায়, না নি, উবা করাই এত শুরু করলাম মানে বাড়িতে এমনভাবে বেকা করবো। 4 আঙ্গুল লইয়া আইছে 4 আঙ্গুল লইয়া আইছে। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদার হল তোমরা অন্যর সম্পদ না হকাইও না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাযিম মিনকুম। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যর লাইনে দুদিন হয়। তিজারত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামে একজনে আরেকজনের যে চাকরি করি আমরা, মানুষের চাকরিও করে, প্রাইভেট কোম্পানির চাকরি করে, প্রাইভেট স্কুলের চাকরি করে, সরকারি বিভিন্ন লাইনের চাকরি করে, আপনার যত চাকরি হইতে পারে এইগুলাও তিজারতের ভিতরে সমায়। একজন মানুষে আরেকজনের বাড়িতে গিয়া যদি রুজি কাম করে তেও কইছেন তিজারত শব্দের ভিতরে সমায়। তাফসীরে মাযহারির মধ্যে এই ব্যাখ্যা দিছেন, একজনে আরেকজনের কাম করলাই, তুমি দিলাই তারে শ্রম, আর হে তোমার শ্রমের বিনিময়ে দিল টেকা, কিবা তো অন্য কোনো সম্পদ কোনো কিছু দিল, এটা বুক করাত কোনো বাধা নাই, বরং বালা। ব্যবসা বাণিজ্য হইয়া থাকছে, এক জায়গার তোরে বস্তু লইবাই, লইয়া আরেক জায়গাতকে তুমি বিক্রয় করবাই, যে দামে তুমি লইছো এর চেয়ে বেশ দামে বেচিবাই। এই বেচা কিনার নাম আমরা জানি তিজারত, ব্যবসা। এই ব্যবসা বাণিজ্য বরং বালা। হাদিসের মধ্যে আইছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাই ফরমাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমান, ব্যবসা বাণিজ্য করনেওয়ালা ব্যক্তি যদি সত্যবাদী যদি হইয়া থাকেন এবং আমানতদার যদি হইয়া থাকেন, যে ব্যবসায়ী সত্যবাদী হইবা, আমানতদার হইবা, ব্যবসার মধ্যে কোনো মিছামাত মাতিতা নাই, কোনো দুঃখবাদী কর্তা নাই, দুঃখবাদী না করিয়া হকমাত মাতিয়া ব্যবসা বাণিজ্য করবা, মানুষের ঠকিতা নাই, মানুষের উপরে জুলুম কর্তা নাই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। এই সমস্ত ব্যবসায়ী ওগুলোর হাসর হইব কাল কিয়ামতের দিন, নবী ওগুলোর লগে কও সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যবসায়ী ওগুলোর হাসর হইব, সিদ্দীকিন ওগুলোর লগে কও সুবহানাল্লাহ। দিন বাঁচাইতে গিয়া জিহাদ করিয়া যারা জান দিছে, শহীদ হল, আল্লাহর রাসূল ফরমাইতরা এই সমস্ত ব্যবসায়ীর হাসর হইব সেই শুহাদায়ে কেরামের লগে কও সুবহানাল্লাহ। সিদ্দীকিন, শুহাদা, সালেহিন আর আম্বিয়া, এই চাইরগুলোর উপরে আল্লাহর এনাম বর্ষিত হইছে দুনিয়ায় থাকতে।
فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ সাইর গুরু মানুষের কথা কইছেন যারা উপরে আল্লাহ তাআলার বিশেষ পুরস্কার অবতীর্ণ হইছে। এক নম্বরে নবী হল, দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বরে শহীদ হল, চার নম্বরে সালেহিন হল। আর এরার পথের প্রতীক বানাইবার লাগি প্রতি রাকাত নামাজও আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কইনারি ওখান আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাও। কোন সঠিক রাস্তা? কোন সঠিক রাস্তা? খ্রিস্টানের রাস্তা, ইহুদির রাস্তা, বৌদ্ধর রাস্তা ওটা নি না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে গুরু মানুষের উপরে আপনি পুরস্কার অবতীর্ণ করছো, তারা যে পথে চলার কারণে আপনি তার উপরে পুরস্কার অবতীর্ণ করছো, আল্লাহ ওই মানুষগুলোর রাস্তাটা আমরা পরিচালিত করো। এরা খারাপ বলে এরা নবী হল, সিদ্দিক, শুহাদা, সালেহিন হল। এই হাদিস আল্লাহর রাসূলে ফরমাইরা যারা ব্যবসা বাণিজ্য করনেওয়ালা হইব, ব্যবসা বাণিজ্য করতে সময় কোনো ধরনের মিথ্যা মাতমাতিত নাই, দুঃখাবাজি করতো নাই, ঠকঠকামি করতো নাই, বস্তু এগু এক নম্বর কইয়া দুই নম্বর তিন নম্বর বস্তু দিত নাই। বলে মাল রে আটক করিয়ে বাজারও দেখছে, মাল ইটার শর্ট মারি দিছে, দেখছে তার দোকানও মাল তুলা জমাইল আছে, লগে লগে আরও কিছু মাল আনিয়া স্টক তৈছে খেনে। বলে অবাই দিদের সময় অন্য দোকানদারে মাল বেচতে পারতো নাই, তখন আমি দাম বাড়াইমো আর বেশ দামে তখন বিক্রয় করবো। মানুষে যখন কোনো কানো পাইতো নাই, বেশ দাম হইলেও আমার কাছ থেকে নিতে বাধ্য হইব। কিতাবের মধ্যে কইছেন এটাও শরীয়ত নিষিদ্ধ। আমানতদার হইব। আমরা দেখা যায় সবজি লোয়ার যদি বাজারে যাও, দেখ ভাই কদু এগুলো এটাই দুদিন যাও, এগুলো ফসা যদি এক সাইডে থাকে, ফসা বাটু বেটায় মাটিত লাগাইয়া তৈছে ভালা বাজু উফরে দিয়া হালত তোলা চলের ভাই, চলের জানি উড়ি বেটায় জমাইয়া আনি বাজারে তুলছে, উড়ি লইতা করি যদি তুমি যাও তে দেখ ভাই ঘর বাজারে গাট্টা খুব সুন্দর সুন্দর উড়ি। তো তুমি যে সময় ফুড়াইবা কেজি কত বলে 100 টাকা বলে 1 কেজি দেও, হইতেও ভাল্লাই কান বুড়ে দিয়ে হারাই দেয়, উফরে তোলে দেয় না। কারবারটা ওলা লাগছে না নেই, মিজা মাতিলে হইতো নয়, আমানতদারি খেয়ারত করলে হইতো না। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন সওয়াল করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে পাক সাফ এবং পবিত্র সম্পদ কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে আয় উন্নতি যেটা হয়, যে কামাই হইয়া থাকে, এই কামাইটা হইয়া থাকে সবচেয়ে পাকিজা, সবচেয়ে পবিত্র হইয়া। আল্লাহর রাসূলে কইন তবে শর্ত আছে বলে কিতা? বলে 1 নম্বরে হইল ব্যবসায়ী কোনো সময় মিথ্যা পারতো না, যে কারবার করবো হাসা কারবার করিয়া যাইত। 2 নম্বরে হইল খেওরের লগে যদি কোনো কিছু ওয়াদা করিয়া থাকে তা হইলে ওয়াদারে লঙ্ঘন করতো না। 3 নম্বরে হইল কেউ কোনো কিছু যদি আমানত রাখিয়া থাকে আমানত কম বেশ করতো না। 4 নম্বরে হইল যখন কোনো বস্তু হেতার মালিক দরখাস্ত লওয়া যাইব, গিয়া ইবেটার মালর বলে চলে হুদাল্লা ফুলে আইব হইতো না। এটা তো আমরা টাইনো আছে, মাল লোয়াত গিয়া আনলে হস্তায় লইতাম করি, দূর বেটা তোর ইগুত হতা দুইশ ইবাই হতা হিবাই হতা খোয়া যেমনি শুরু করি, তার মানে হিবাটার মন গাবড়াই দিত আর কম পয়সায় বেশি লইত। আমরা লড়া হলেও করি এটা। ইনো হতিস ইনো যে প্রসঙ্গ আইছে ব্যবসায়ী হকলর সানো, কিন্তু এই লোকে তো আমরাও খামাইয়ার। কারণ আমরা যদি এইভাবে যদি টকটকামি করতাম চাই, তার বস্তু কম দামি বুঝাইয়া দিয়া দাম কমাইতাম চাইতে, এটা হইতো নাই। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, যে সময় বিক্রয় করাত লাগবো এই সময় বস্তুগুর সিফত তারিফ যেটা নাই, গুণ যেটা নাই, ইটা বলে বাড়াইয়া হইতো না। গরু গাই বাচ্চা দিছে, বেসাত লালা বাজার আনাইলে লস্কর বাজার লইয়া যাইতে সময় 3 দিন আগে তো বাচ্চারে দুধ খাবানি বন্ধ, ফ্যান খাবাইয়া খালি বাচ্চা পেটা করা হয়। কেনে ই বেটায় দেখিয়া বুঝবাই তুই কত দুধ ই গাইয়ে দিব। আর ওই যে 3 দিন ধরে তৈছে, এখন বাচ্চার মুখ ছাড়া, বাচ্চার মুখ লাগাইয়া টানিয়া কোনটা করতে পারে না। বাউটা ওই কিছু তো গাইল উনি দুধি ফুটাই। এখন দেখার বাচ্চার মুখে ফুফা লাগাইল যদি রইতে বোঝা গেল বলে তো বন্ধ করে দিয়েছে। এখন বাচ্চা খার না মানে পেট ফেটা বাচ্চাই গুয়া, এর বাদেও পরিমাণ দুধ গাইল উলনিত আন্দাজ করো কত লিটার দিব জাগা ওর না দুধে।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা ইজাদ দুকাবাদিও যদি করো না, ইজাদ দুকাবাদিও যদি করো না, তাহলে এই বাকির দিন ব্যবসা বাণিজ্য করবাই, খাই কারবার করবাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা এই ব্যবসার মাধ্যমে যে কামাইটা হইব, যে ধনটা হইব, যে দৌলতটা পাইব, তার এটা হইব সবচেয়ে পাকিজা মাল, সবচেয়ে পাকিজা হইব তার ওটা। আর যদি দুঃখাবাদী করিয়া তাকে হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল ফরমায়েন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। ক্বালা আবু যর খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলাল্লাহ। ক্বালা আল মুসবিলু ওয়াল মান্নান والمنافق سلعته بالحلف الكذب। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল ফরমায়েন তিন গুণ মানুষ সকল দুনিয়ার জমিনও আছে যারার লগে কাল কিয়ামতের দিন আল্লাহ একটা বার কথাও কইতা নাই, আল্লাহ একটা বার রহমতের নজরে ইতার বাই চাইতা নাই, এবং ইতারে আল্লাহ কাল কিয়ামতের দিন পাক সাফ পবিত্র করতা নাই, বরং ওয়ালাহুম আযাবুন আলীম, ইতারে আল্লাহ মারাত্মক ধরনের সাজা দিবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী তাইন কইতরা নবীজি ওক নাইন কোয়ার বাদে তাইন কইলা আবু ওয়া কাসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইলা যে মানুষ সকল এরা তো একবারে বরবাদ হয়ে গেছে, একবারে বরবাদ হয়ে গেছে এরা ইয়া রাসূলুল্লাহ, যারার লগে কিয়ামতের দিন আল্লাহ মাত্তা নাই, যারার বাইরে রহমতের নজরে চাইতা নাই, যারারে পবিত্র করতা নাই, বরং আযাব দিবা আল্লাহ, এরা খারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে তিন গুণ মানুষের কথা কইলা, জোয়ান সকল খেয়াল করে শুনো। এক নম্বর আল মুসবিল, যে জোয়ানে বেটাগিরি করিয়া ফখর করিয়া বড়াই করিয়া বাহাদুরি দেখাইয়া মস্তানি দেখাইয়া প্যান্ট ফিন্দ কুয়া সেলওয়ার ফিন্দ কুয়া লুঙ্গি ফিন্দ কুয়া লম্বা করি তল মুখা দিয়া পানি এক পর্যন্ত ঘুরিয়া চলাফেরা করেন, এই এক নম্বর ব্যক্তি। দুই নম্বরে আল মন্নান, যে মানুষে সদকা খয়রাত কল মসজিদও দেয়, মাদ্রাসা দেয়, রাস্তাঘাটও দেয়, ঈদগাহ দেয়, মজারও দেয়, মানুষ সকলরে গরিব মানুষ সকলরে দেয়, কিন্তু সময় বুঝিয়া কুটা দেয়, সময় বুঝিয়া সময় মতো কুটা অকল দি দেয়। যে মানুষে সদকা খয়রাত দান দক্ষিণা করিয়া কুটা দিব, এই মানুষের লগে আল্লাহ এই মানুষের বাইরে রহমতের নজরে চাইতা নাই, মাতিতা নাই, পবিত্র করতা নাই, জাহান্নামও দিবা। তিন নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, যে মানুষে কোনো বস্তু বেচাত লইয়া গেছে বাজারও, হে নিজে ব্যবসায়ী হিসাবে তার দোকানও বেচাও, কিবা তো অন্য লাইনে বিক্রয় করাত গেছে, আর বিক্রয় করাত গিয়া তার এই বস্তুটার মূল্য বাড়াইত করিয়া করে এই বস্তুটা দিল্লির তনে আমি আনছি, মাত্র একদিন হইছে, এগু বস্তু দিল্লির তনে আনছে না, আনছে এগু শিলচর তনে, হয় এগু দিল্লির মাল বলে, আর নয় হয় এগু ক্যালকাটার মাল আনছে শিলচর তাকিয়া, দাম বাড়াইত করিয়া। বিল হালাফিল কাযিব, লগে কসম করের বস্তু এগুলো আনছে 150 টাকা দিয়ে, আপনি গিয়া 1.5 সময় এই বস্তুটার দাম জিজ্ঞাসা কইছে, ভাই আমার এগু 300 টাকা বলল, আপনি কইছেন যে না 300 টাকা দিতে পারতাম নাই, যদি 100 হইতে দেও। বেটায় কসম খাওয়া শুরু করছে, কয় রে ভাই তুই যেটা দাম করে এইটা নাই, 200 টাকার কমে আমার এগু বেচলে হইতো নাই, 200 টাকা দিয়ে আমি নিজে লইয়া আনছি, আচ্ছা আরো 25 টাকা দিয়া 200 টাকা দিলা, ও যে কসম করিয়া মূল্য যেগু আছিল ওগু দাম বাড়াই করিয়া কসম করি লাইছে, এই দামে তার লোয়াও নাই, ওতা হতা মাতে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, যে মানুষে মিথ্যা কসম করিয়া দ্রব্যর মূল্যরে বৃদ্ধি করবার চেষ্টা করব, এই মানুষের লগে আল্লাহ মাত্তা নাই, এই মানুষের লগে আল্লাহ রহমতের নজরে চাইতা নাই, এই মানুষরে আল্লাহ পবিত্র করতা নাই। যারা পবিত্র হইতো নাই তারা কাল কিয়ামতের দিন জান্নাত যাইতো নাই। যে সমস্ত মানুষ সকল গুনাহগার হইয়া আনা তওবা দুনিয়ার জমিন তনে বিদায় নিব, এর মধ্যে যারা রে আল্লাহ মাফ করে দিতা নাই, ইতারে পবিত্র বানাইবার লাগিয়া ইমানদার, ইতারে আল্লাহ জাহান্নাম দিবা।
সোনা গয়না আছে তাহলে বেশিতে ব্যবহার করবেন। এটা যে সময় নষ্ট হয়ে যায়, দাগ দুগ দৌড়িলে খালাসিয়া বুকা হয়ে যায়, নিয়ে আমরা হুনারটে দেই না নি, কিতা করে পানি দিয়ে খুব বলা করি দইয়া গোসায়নি। জি না, জি না, আগুন দিয়ে ফুড়িয়া লাল বানায়, আগুন দিয়ে ফুড়িয়া রঙ্গায়। ওলা আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইমানদার যারা বিভিন্ন লাইনে গুনাহ করব আর তওবা করছে না মরি গেছে, তওবা করছে না মরি গেছে, তার এই গুনার কারণে জাহান্নাম যাবা লাগবো। কেনে বলে জাহান্নাম তোমার গুনাহ অকনাইন জ্বালাইয়া উড়াইয়া অকনাইন শেষ করার বাদে তুমি পাকসা হইয়া এর বাদে জন্নত যাইতাই। কেনে বলে জন্নত পাপী মানুষ সকলে জন্নত যাবা নাই। নাপাক মাফাফি যারা এরা নাপাক মানুষ সকলে জন্নত যাবা নাই, আল্লাহ পাক সাব বানাইয়া নিবা। এই হদিসও আল্লাহর রসুলে কইতরা বাইসাব দেন বস্তুর মূল্য বাড়াই দিবাই। কসম কসম করিয়া তোমারে আল্লাহ পাক করতা নাই, ওয়ালা হুম আযাবুন আলিম, বরং আল্লাহ তাআলা মারাত্মক ধরনের সাজা দিবা। কখন আউযু বিল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে হযরতে আবিদ ইবনে রাফাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। দুনিয়ার ব্যবসা বাণিজ্য করনেওয়ালা মানুষ যারা এরারে আল্লাহ তাআলা খাইল ফাসিক গুনাহগার হলর লগে ফাসিক গুনাহগার হিসাবে তারে আল্লাহ হাসর করবা। ব্যবসা বাণিজ্য করনেওয়ালারে ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক, ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক। লগে লগে আল্লাহর রাসূলে কইতরা ব্যবসায়ী হল খেয়াল করিও, যেগুলোর ব্যবসা বাণিজ্য খায় কারবার আছে এইটাই আমরা যেন খেয়াল করি। আল্লাহর রাসূলে কইলা কইতরা ব্যবসায়ী মানুষ যারা এরা ফাসিক ফাজির গুনাহগার হিসাবে আল হাসরের ময়দানে ফাসিক হকলর লগে এরা খাড়া হইব। এর বাদে আল্লাহর রাসূলে তিনটা খাসিয়ত কইতরা, এই তিনটা খাসিয়ত, তিন জাতীয় ব্যবসা, তিনটা খাসিয়ত আলাদা ব্যবসায়ী হইবা। এই নাই এনর কথা আগে কইলেইছি, নবী দিয়ে কইছেন নবী হকলর লগে সিদ্দিকীন হকলর লগে শুহাদার লগে হাসর হইব। এই তিনটা খাসলত কিতা আল্লাহর রাসূলে কইতরা ইল্লা মান ইত্তাকা, ব্যবসা বাণিজ্য করতে সময় আল্লাহরে ডরাইছে, ডরাইয়া আল্লাহর কোনো বন্দার লগে টকটকামি মাতিছে না, বস্তু তো টকিছে না, মাত কথা করতেও কোনো ধরনের টকটকামি করছে না। ও বাররা, আর যে মানুষ তার দোকান তো নেমান নিতে আইছে, তার বস্তু তাকিয়া বস্তু নিত করে আইছে, এই মানুষের লগে বা এই মানুষের লগে খারাপ ব্যবহার করছে না, এরার লগে ভদ্র ব্যবহার করছে। ওয়া সাদাক, আর জামাত মাতিছে ব্যবসা করতে গিয়া সমস্ত সত্য মাতিছে। আল্লাহর রাসূলে কইতরা এই তিন খাসলত যদি থাকে তে নাজাত মিলব, বরং নবী সকল শহীদ সিদ্দিকীন সকলের লগে হাসর হইব। আর যদি এই তিন খাসলত যদি থাকে না, তাহলে ব্যবসায়ী ব্যক্তি সকল ফাসিক গুনাহগার নাফরমান হিসাবে হাসর হইব। নাউযু বিল্লাহ। বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একবার এক বেটা বনি ইসরাইলের এক বেটার জান নেবার লাগিয়া মালাকুল মউত আইয়া সামনে হাজির হইছেন। হাজির হইয়া বেটারে জিজ্ঞাসা করলা, রে বা তোমার তো জান নিতাম গিয়া, তুমি কোনো বালা আমল করছো নি? বেটায় কইল, জি না, আমি কোনো বালা আমল করছি করিয়া জানি না। কইলা, তুমি খেয়াল করি দেখো রে বা কোনো বালা আমল করছো নি? বেটায় কইলা, জি, একটা টুকরা দেখি। আর বলে কিতা? বলে আমি ব্যবসায়ী আসলাম দুনিয়ার জমিন, আমি একজন ব্যবসায়ী ছিলাম। যখন কোনো মানুষ আমার দোকান থেকে মাল খরিদ করতে আইতো, ধনী মানুষ দিতে পারবো, মগর নগদ পয়সা নাই, খরচ চাওয়ার বাদে আমি তারে খরচ দিতাম, তারে টাইম দিতাম আমি, যে তুমি অতদিনের ভিতরে তুমি তোমার বেড়াচেরা মিটাইয়া তুমি আমার গুণটা দেলাইও, ধনী মানুষ দ্বারা দিতে পারবো ঘুরাইয়া, এরারে আমি টাইম দিতাম। আর গরিব মানুষে খরচ নিচে বাদে আইয়া কুকার বাই দিতাম পারি, আর না কিতা করতাম দিমু এমনেও, এগুলো কইতাম তোরে মাফ করে দেলাইলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, লগে লগে আল্লাহ তাআলার পক্ষ থাকিয়া এই ব্যক্তিরে মাফ করে দিয়া জান্নাত দেওয়া হই গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ। জুড়ে পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ।
ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল আমার বিষয়ের ভিতরে আরো বহুত আলোচনাও করা যাইব, মগর আমিও হেরান হইব, সময়ও যাইব, আপনারাও হেরান হইবা। ওদিকে সংক্ষেপ করতাম চাই। আর ব্যবসা বাণিজ্য বড় বালা জিনিস, চাই চাকরি করা বড় বালা জিনিস, মানুষের কাম করা এটাও বালা জিনিস, নিজের হাত দ্বারা কর্ম করিয়া খাবা বড় বালা জিনিস। عن المقدام بن معدي يكرب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يديه وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يديه حضرت مقداد بن معدي يكرب رضي الله تعالى عنه বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমায় মানুষে নিজের হাত দ্বারা কামাই করিয়া যে বস্তু খায় এর চেয়ে বালা খাদ্য আর হইতে পারে না। সবচেয়ে বালা খাদ্য হইল নিজের হাত দ্বারা কামাই করিয়া যে খায়, নিজের শরীর দিয়া বডি দিয়া কাম করিয়া মেহনত করিয়া যে বস্তু পায় এই বস্তুটাও সবচেয়ে বালা খাদ্য তার লাগিয়া। কইয়া রাসূলুল্লাহ কইতরা মানুষের মনে আইতে পারে হ্যাঁ আমি জিপির এপি আসলাম, এখন যদি আমি খামো দাইতে ইজ্জত যাইব, আমি জিপির প্রেসিডেন্ট আসলাম, এখন আমি যদি খামো দাইতে ইজ্জত যাইব, আমি মেম্বার আসলাম খামো গেলে ইজ্জত যাইব, আর নাই মাস্টার আসলাম খামো গেলে ইজ্জত যাইব, কাম করতাম নাই পরের মাথাত খাটল ভাঙ্গিয়া খাইতাম, ইলা চিন্তা করতা বহুত মানুষ সকল আছে আইনি পরের মাথাত খাটল ভাঙ্গিয়া খারা বেশ আরো এখন বেশ তাও ভাই আর না নিলে আমরাও গীতা করলাম বলা তাও ভাই আর না করি তো ফরেজগার আছে, তাও করলে কি হালত কইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে পৃথিবীর এক বড় মানুষের উদাহরণ দিতরা। এক নবী আসলেন, একদিকে নবী আর একদিকে বাদশাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশাহ নবী দাউদ আলাইহিস সালামের কথা কইতরা ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। তাই বাদশাহ হওয়ার বাদে বাদশাহী রাজকুশাগার তাকিয়া ইসলামী বাইতুল মাল তাকিয়া তাইন পরিবার চালাইবার টাকা পয়সা নিতা না, মাল দৌলত নিতা না, তাই নিজে মেহনত করতা, নিজে যুদ্ধর করতা, অকল বানাইয়া বাজারও নিয়ে বিক্রয় করতা, বেশিয়াদের টাকা পয়সা পাইতা, ওই পয়সা দিয়া পরিবারের খানি খুরাকির ব্যবস্থা করতা, কাপড় চুপড়ের ব্যবস্থা করতা। বাদশাহ নবী হইয়া যদি নিজে কাম করিয়া খাইতে পারতেন যে তুমি কাউর মেম্বার ওয়ার্ড মেম্বার বনার কারণে ওলা বেটা বনলাইনি কাম করতে শরম লাগি যায়, জিপি প্রেসিডেন্ট বনায় ওলা বেটা বনলাইনি কাম করতে শরম লাগি যায়, এই বেটা বাদশাহ নবী আসলা এর বাদেও কাম করতে পারছেন। বলকর বাদশাহ হযরত ইব্রাহিম ইবনে আদম বলকি রহমতুল্লাহ আলাইহি লম্বা ঘটনা। বলকর বাদশাহ আসলা আল্লাহর ডরে বাদশাহী তখরে ছাড়িয়া একদিন রাত্রে বাদশাহী বালাখানার তনে বাগিয়া হযরত ইব্রাহিম ইবনে আদম বলকি রহমতুল্লাহ আলাইহি জঙ্গল গিয়া হামাই গেলা। বাদশাহী কোনো কিছু নাই, কাপড় চুপড় যা পিন্দিবার লাগে ওই পরিমাণ সামান লইয়া জঙ্গল গেলা। হযরত ইব্রাহিম ইবনে আদম বলকিয়ে আল্লাহ ফাইতা করিয়া জঙ্গল হামাইলা। জঙ্গলের মধ্যে প্রতি বৃহস্পতিবারে জঙ্গল তাকিয়া কিছু হুকনা লাকড়ি অকল কাটিয়া জমাইতা, আর জমাইয়া আটা বান্ধিয়া যেইন বাদশাহ আসলাইন জঙ্গল হামাইয়া লাকড়ি কাটিয়া আটা বান্ধিয়া খান্দ করে লইয়া মাথাত করে লইয়া নিকটবর্তী বাজারও যাইতা। বাজারও গিয়া এই লাকড়ি বিক্রয় করিয়া যে টাকা পয়সা পাইতা গুণ অর্ধেক আল্লাহ ওয়াস্তে ফকির মিসকিন দেবাটিয়া দেলাইতা, আর অর্ধেক যেগুণ রইত গুণ দিয়া নিজে খাইবার এক হপ্তার সামান বাকি হপ্তার সামান লইয়া আনি খাইতা। আল্লাহ পাইতে সময় আল্লাহ পাইবার লাগিয়া ভাই বেটাগিরি নাই বাহাদুরি নাই। আল্লাহ পাইতে গিয়া যদি আপনি কষ্ট করা লাগে হালাল তরিকায় রুজি করতে গিয়া যদি কষ্ট করা লাগে কষ্ট করিয়া রুজি করো কুয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের গেছে হাত পাতাইয়া বিক্কু দিয়া মানুষের গেছে মানুষের গেছ থেকে কোনো কিছু আনার চেয়ে জঙ্গলে যাও লাকড়ি কাটো আনিয়া বাজারও বিক্রি করিয়া খাও, বহুত বেশি বালা। দুনিয়ায় বাহাদুরি দেখাইয়া বেটাগিরি দেখাইয়া লাভ হইতো না। আমার এই প্রতিনিধি ভাইয়ান যে গুরু আল্লাহ হেফাজত করুক বুঝছেন নি।
বিভিন্ন লাইনের স্কিম টিম আছে, এটা রাড়ি বেটিরও হক আছে। রাড়ি বেটির গড় 5,000 না দিলে মিলে না। আমার ওদারা ভাই আছে, আপনারা রিবাদুর খবর জানি না, এলা বহুত রাড়ি বেটিতে। রাড়ি বেটি খালি রাড়ি কইতে তোমার হরুতাও নাই, জামাইও নাই, ফকির বেটি বিক করিয়া খায়, ফকির বেটি বিক করিয়া খায়, কয় 5,000 না দিলে গড় তোর নামে দিতাম নাই। তুই গরিব করিয়া একস্থান করিয়া, আমি তো 12,000 করি লইয়া। তুই গরিব হয়ে একস্থান করছি, 7 বাদ দিলাইছি, 5,000 না দিলে হইতো না। রাস্তাঘাটের স্কিম দেখবা তো লেখা আছে ইনো কত বলে 1 লাখ টাকা, এখানেও লেখা আছে 5 লাখ, আর এখানে লেখা আছে আরও কয় লাখ। কাম দুদিন টুকাওতে দেখলে যেসা মানুষে হিসাব পাইব, 1 লাখ টাকা যেন লেখা আছে, 10,000 টাকারও কাম হয়েছে না, 90,000 খানো গেল। এটার হিসাব দেওয়া লাগবো কিয়ামতের দিন। আগে মাতি আসছি আমি, পরের হক মারিয়া খাইলে কি রেজাল্ট দাঁড়াইব, আগে মাতি আসছি কি অবস্থা হইব আল্লাহ জানে। তো মজদুরি করিয়া খাও, আল্লাহর রসুলে কইরা সবচেয়ে ভালো খাদ্য হইল নিজে কর্ম করিয়া খাবা, নিজে কর্ম করিয়া খাবা। এতে ইট মেস্তরি করিয়া খাবো আপনি, আপনার এগুলো হালাল হইব, হারাম নাই, এগুলোর মধ্যে আল্লাহ বরকত দিবা, আপনার অত কঠিন ব্যবহার দিতা নাই। এই দেশের দেখুন না বড় বড় দলি যতজন আসেন, এই চেন্নাই পর্যন্ত কমপক্ষে না গেলে বেমারও কমে না, কমেনি। কোনবা অমুক বেমার করছে খান বলে চেন্নাই, আমরা ও গ্রামের হসপিটাল গিয়া ঔষধ আনে খাইলে ওটাইও কামায়, ফার্মেসির তো আনে খাইলে ওটাইও কামায়। হালাল রুজিত বরকত আছে, হালাল রুজিত বরকত বেশ আছে। গতিকে হালাল হারাম বাস বিচার করিয়া চলা হইতো। দুস্থ হল বুজুর্গ হল হালাল হারাম বাস বিচার করিয়া চলা হইতো। আমরা বহুত মুসলমানে হারাম হালাল বাস বিচার বাদ দিলাইছি, আর এখন তো বার হয়েছি আস্থাটা দুনিয়া বেরিলেইছে হারামে, আস্থাটা দুনিয়া হারামে বেরিলেইছে। ওই যে সুদী পন্থা অকল বার হয়েছে, সুদীর বিভিন্ন পন্থা অকল বার হয়েছে। আগে বেশ পন্থা আছিল, গাঁও ধনী একজন আছেন বা 3-4 গাঁয়ে বড় ধনী একজন আছেন, তান গেছে গিয়া খরচ খুঁজিলে টাকা 10,000 খরচ আনছো, তুমি কিতা করবাই, এই 10,000 ফিরাইয়া দিবাই তুমি 3 মাস বাদে। 10,000টা টাকা তোমার টাইম রইব মাত্র 3টা মাস, টাইম হইল এই 3 মাস যে আমার 10,000 তো টাইম রয়েছে, 105 টাকা করে সুদ দিবে। কিয়র বিনিময়? এই টাকায় কিন্তু টান গেছে রইতো আসলো, রইছে এই অবেটার বিনিময়। ও সুদ আর সুদ শরীয়ত এত খারাপ, এত খারাপ। أبي حديث فريد عن جابر رضي الله تعالى عنه أنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه। জাবির কইতরা নবী দিয়ে সুদ খানে वाला, সুদি দেনে वाला, সুদ দেনে वाला, সুদ খানে वाला, সুদ দেনে वाला এবং সুদি লেনদেন করতে সময় মরিব দিন লেখালেখি করবা, অমুকে 10,000 টাকা তমুক টাইনতনে মান্থলি 5 টাকা হারে সুদ দিত করিয়া নিজে ও লেখালেখি যে মরিব যাবে করবা। 3 নম্বরে তাইন আর 4 নম্বরে লেখালেখি করার বাদে সাক্ষী 2 জন লাগবো না নেবু লেখা। ও নবী দিয়ে কইতরা ও শাহিদাই, 2 জনে যে সাক্ষী দিলে কাগজ ওখানো কিবা তো মৌখিক ফাকিরে 2 জন যে সাক্ষী বললা আল্লাহর রসুলে, ওই 5 জনের উপরে আল্লাহর রসুলে লানত দিছেন, কখনো আউযু বিল্লাহ। আর আল্লাহর রসুলে কইছেন ওয়া কালাহুম সাওয়া, ই হাক বলি ফাফি, ই হাক বলি ফাফি। আল্লাহর রসুলে কইছেন তুমি 10,000 টাকা আরেকজন দে সুদর লাগি দিছ, তুমি ফাফি হেইন 10,000 টাকা সুদি নিছেন, 5 টাকা আর নাই, 1 টাকা আর নাই, 50 পয়সাও বলা একবারে কম হইলেও সুদ তো এগুন, যার কারণে সুদি নিছেন যেখান এই নো ফাফি। যে লেখালেখি করছেন তাই নো ফাফি, যারা সাক্ষী বলছে এরাও ফাফি। সারার ফাফ, সারার ফাফ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আরবের জমিনে সুদর প্রচলন আছিল, নবীজির জমানাত ছিল চক্রবৃদ্ধি হারে সুদ একটা আছে। তোমার একজনে 10,000 টাকা নিচে মাসও 5 টাকা করে দিত, মাসও 5 টাকা ওই করে দিন, ওইতে 50 টাকা হইব। 10,000 মাসে কত হয় বলে 10,000 ওই যাইব 500 টাকা। তো তোমার একজনে খরচ নিচে বেটায় মাসও শতকরা 5 টাকা করে দিত, তা ওইলে 10,000 টাকা নিলে মাসও 500 টাকা হয়। 3 মাস বাদে বেটায় কয় 3 মাসে তো 30 হাজার আরো 1500 হয়েছে, 10,000 নিচলে এখন ওই গেছে আমার 11,500। এখন তুই 11,500 সুদ 5 টাকা করে দিবে। এইভাবে প্রচলন আরবের জমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যখন ইসলাম আইছে না, এর আগের যুগেও প্রচলন ছিল, যার কারণে আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে ফরমায়, সূরা আলে ইমরান ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা
واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين এই যে সুদের প্রচলন ছিল আল্লাহ তাআলা জানাই দিলা এইভাবে সুদি লেনদেন তোমরা করিও না লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা আর তোমরা আল্লাহরে ডরাও তোমরা দুনিয়া আখিরাত কামিয়াব হইব ফিরিয়া লগে লগে আল্লাহ কোন ওয়াত্তাকুন্নার এই সুদি লেনদেন করিয়া তোমরা জাহান্নাম যাইও না জাহান্নাম তলে বাঁচো যেটা মানুষে সুদি কারবার করেন আল্লাহ কইতরা এগুন জাহান্নাম যাইবা ও আল্লাহ কইতরা ওয়াত্তাকুন্নার তোমরা জাহান্নাম তলে বাঁচো জাহান্নাম রে ডরাও সুদি লেনদেন করিয়া জাহান্নাম যাইও না জাহান্নাম এটা আসলে তোমরা ঈমানদার হকলর লাগি বানানি হইছে না আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন জাহান্নাম দুজখ এটা বানানি হইছে আল্লাহর পক্ষ থেকে বেঈমান হকলর লাগিয়া ইমানদারর লাগি বানানি হইছে না কিন্তু ইমানদার হইয়া যদি তুমি একজনে সুদি লেনদেন যদি করে তাহলে ইমানদার হওয়ার বাদেও জাহান্নাম যাওয়া লাগবো ও আল্লাহ কইতরা যে জাহান্নামটা বানাইছেন আল্লাহ বেঈমানর লাগিয়া ইমানদার সুদি লেনদেন করিয়া ই জাহান্নাম খানো যাইও না এই জাহান্নাম তলে বাঁচিয়া থাকো সুদি লেনদেন বাদ দেও সূরা বাকারার আখিরি আয়াত আখিরের দিকে আল্লাহ ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার তোমরা আল্লাহরে ডরাও ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদ হারাম এই হুকুম আমার পক্ষ থেকে তোমরা উপরে নাজিল হইবার আগে যেটা সুদি লেনদেন তোমরা করিলাইছ আর যেগুলোর এখন পর্যন্ত সুদি কারবার রয়েছে একজনে দিত আরেকজনকে 10,000 টাকা সুদ সহ আনি ফিরাইয়া দিত আরেকজনে 5,000 টাকা আরেকজনে 2,000 টাকা আরেকজনে 1,000 টাকা এখন পর্যন্ত পাইছ না আল্লাহ কইতরা এগুন তোর উপরে আর সুদ লইও না যেগুন এই হুকুম নাজিল হইবার আগে সুদি লেনদেন করিলাইছলাই হিগুন মাফ দিলাইছে কিন্তু আর মাফি নাই তোমার মূলধনটা ফিরাইয়া লইয়া আও ইন কুনতুম মুমিনিন যদি ইমানদার হইয়া থাকো আল্লাহ কইতরা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা সুদি লেনদেন দে তোমরা আর বাদ দেলাও সুদি লেনদেন যার হইছে সমস্ত বাদ দেলাও যদি ইমানদার হইয়া থাকো তার মানে ইমানদার হইলে সুদি লেনদেন করার কথা নাই ইমানদার হইলে সুদি কারবার করার কথা নাই লগে লগে আল্লাহর যাতে হুমকি দিতরা দমকি দিতরা আল্লাহ তাআলা কইতরা ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি আমার এই হুকুম নাজিল হওয়ার বাদেও যদি তোমরা এখনো যদি সুদি লেনদেন বাদ দেও না সুদি কারবার যদি বাদ দেও না বিভিন্ন লাইনে চলে বলে কৌশলে শুধু সুদরে যদি হালাল কইতে যাও যেভাবে মুশরিকিনে মক্কায় কইছেন ইন্নামাল বাইউ মিসলুর রিবা এই আয়াতের তুলা উপরে আল্লাহ তাআলা ফরমাইরা মুশরিকিন হলে সুদরে হালাল করবার লাগে হইন সুদ বেচা কিনা এটাও তো সুদর হলে বেচা কিনা দেলা মানছে লাভর লাগি করে সুদও তো মানছে বলা লাভর লাগি দেয় আল্লাহ কইতরা না 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 আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ তাআলা বেচা কিনারে হালাল করে দিয়েছেন আর রিবা সুদি লেনদেন যেগুলো হারাম সুদি লেনদেন রে আল্লাহ হারাম করে দিয়েছেন এখন কোন পন্থায় হালাল বানাইবার চিন্তা করিও না কোন পন্থায় সুদি লেনদেন যদি কেউ হালাল বানাও তে তোমার গুনাহ হইব দুইটা হারাম বস্তুরে হালাল কইছো তুমি ইনে করছো কুফরি আল্লাহর হুকুমের উল্টা করছো তুমি কুফরি যার কারণে তোমার ঈমান গেছে আর এর বাদে সুদি কারবার করছো তো আরো নষ্ট হইছে আর যে মানুষে হালাল করাত লাগছে না এর বাদেও কিন্তু সুদি লেনদেন করেছে আল্লাহ কইতরা ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন আল্লাহ পাক পরবর্তীগারে আলমে কইতরা এই অত মুসলা জানার বাদে সুদ হারাম জানার বাদে যদি কেউ সুদি লেনদেন করো সুদি কারবার করো তো এই আল্লাহ আর আল্লাহর রসুলের সাথে যুদ্ধর লাগে তৈয়ার হইল আল্লাহ আর আল্লাহর রসুলের লগে যুদ্ধ করার সাহস কোনো ইমানদারে করবো নি ভাই না কোনো ইমানদারে করার কথা নাই গতিকে আমরা কেউ যদি কোনো লাইনে সুদি কারবার থাকে এটা বাদ দিলাই এত খারাপ বস্তু সুদ এত খারাপ বস্তু এত খারাপ বস্তু বিভিন্ন পলিসি যতটা বার হয়েছে ভাই যা খবর জানি আমরা হয়তো সুদ আছে নয়তো জুয়া আছে যে পলিসি যাইবা আপনি গেলে ভাইবা হয়তো সুদ আছে নয়তো জুয়া আছে সুদ জুয়া দুইটা হারাম সুদ জুয়া দুইটা হারাম
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চারটা বস্তুর ঘোষণা দিয়েছেন এই আয়াতু আল্লাহ। ইন্নামাল খামরু মদ পান করা, ওয়াল মাইসিরু জুয়া খেলা, ওয়াল আনসাব দেবতা পূজা করা, ওয়াল আজলাম তীর খেলা, এই চাইরটা বস্তু আল্লাহর যাতে ফরমাই রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হইয়া থাকছে শয়তানের নাপাক কর্ম ওয়াকাল ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার হল এটা তোরে তুমি তেন দূরে সরিয়া থাকো, কামিয়াব হইবাই। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ কইতরা মদ এবং জুয়ার মাধ্যমে শয়তানে তোমরা আপুসের মধ্যে দরবার লাগাইতে চায়, মদ এবং জুয়ার মাধ্যমে আপুসের মধ্যে দরবার লাগাইতে চায়, দিলের মধ্যে কিনা বানাইয়া দেয় শয়তানে। আর ইটার মাধ্যমে শয়তানে মানুষের আল্লাহর জিকির জন্য আখতায়। বিল খুসুস মধুরি মানুষে নমাজ পড়ে না, দেখুন না জানি মদর একবার যে মানুষের হয়ে গেছে ইগে জীবনেও নমাজ পড়ে না। আল্লাহ কইতরা ওয়া আনিস সালাহ, জুয়া যে গিয়ে খালাই গে নমাজ পড়ে না, নমাজ তোরে একটাই চায়। আল্লাহ একদম চিড়িয়া কইতরা ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কিতা এখনো সুদি লেনদেন, এখনো কিতা জুয়া বাদ দিতাই নানি? ও মুসলমান, এখনো মদ পান করা বাদ দিতাই নাইনি? এই তোমার বহু জোয়ান পয়েন্টে মুসলমানের ছেলেরা মদ পান শিখে, খালি পান করা নাই তো, এখন তো ট্যাবলেট কিতা কিতি ওই ইঞ্জেকশনও বার হয়েছে, যার যেতে পারে। আল্লাহর রসুলে ফরমাইতরা কুল্লু মুস্কিরিন হারামুন, কুল্লু মুস্কিরিন হারামুন। যে বস্তু খাবার বাদে ব্রেইনো লাইকে ধরি লাই কিতা কইতো রীতিমতো বুঝে না, নর্মেল থাকে না, অগুর নাম হইল মুস্কির। আল্লাহর রসুলে ফরমাইরা কুল্লু মুস্কিরিন হারাম, যে বস্তু খাবার বাদে ব্রেইনো লাইকে ধরি লাই আকল কই যায়, এই বস্তুটা খাওয়া হইল হারাম। যার কারণে মদ কুল্লি করিয়া খাও, আর ট্যাবলেট খাও লাই খেলা, কিবা তো ইঞ্জেকশন মারো, কিবা তো দুধরার গুটা খাও, আরো কোনো বস্তু যদি বাহির হয় যেগু খাবার বাদে ব্রেইন লাইকে ধরিলাই, এই বস্তুটা খাবা হইয়া থাকছে হারাম হারাম হারাম। আমার জোয়ান ভাই হল মদর দার লইও না, মদর দার লইও না। আল্লাহর রাসূল কইতে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকুহা ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। আল্লাহর রাসূল এই হাদিস ফাস কথা ফরমাইছেন। আল্লাহর রাসূল ফাস কথার লগে আল্লাহর রাসূল কইছেন ইতা বাদ কাম করা যে মানুষটা লাগি দেইব ঈমান রইত নাই। জিনা করে ছেলে এবং মেয়ে দিনাত লাগার বাদে গুন্তর ভিতরে ঈমান রয় না। সুর যে সময় সুরিত লাগে এগুর ভিতরে ঈমান রয় না। মধুরি যে সময় মদ পানো লাগে এই সময়ে তাকিয়ে যত বিল মদর লাইক থাকবো এগুর ভিতরে ঈমান থাকে না। এই সময়ে যদি মারা যায়, মদ পান করছে কিবা তো ইঞ্জেকশন মারছে, কিবা তো ট্যাবলেট খাইছে, কিবা তো আরো কোনো বস্তু খাইয়া লাইক নিজে ধরাইছে, এই অবস্থায় রাস্তা বাই ৮০০০ আর মাল খাইয়া টাল হইয়া ড্রাইভার আর এগু টাক লইয়া আর হে দেবাই গাড়ি দেবাই যায়, বাল্লা মারিও বাই দি যায়, হিগেও বুধ ভাইছে না বাল্লা করিয়া। এই সময়ে যদি মারিয়া যায় গিয়া এগু বেঈমান হইয়া মারা গেছে, বেঈমান হইয়া মারা গেছে, বেঈমান হইয়া মারা গেছে। নাউযু বিল্লাহ। এত খারাপ মদ পান, এত খারাপ মুস্কির নিশা দ্রব্য পান করা, এত খারাপ, এত খারাপ। আল্লাহ আমরা জোয়ান ভাই হকলরে বাঁচিবার তৌফিক দেখো হকু আল্লাহুম্মা আমিন। খুব খেয়াল রাখুন জানি যুবক ছেলেরা রাত্রে যেটা বাড়ির তরে বার হইয়া চক্করও যায়, বেমার দৌড়িলা এটা আসিল না মুসলমানের মাঝে মদ খাওয়া আসিল না। এখন দেখা যায় মাঝে মাঝে খবর মিলে ও মুসলমান থাকি আমরা মুসলমানে মদ খাই বেশি, মাঝে মাঝে খবর মিলে। একদিন ওয়াদও আপনারা আইলা কান্দিন কোনো খান আইতে সময় এক বাজারও আই আনলে আমারও মনে কইল ফান খাইতাম না, এইবারে মনে কইল যে হুজুর ফান এগুলো লইয়াই গেছে ফান দোকান এখানো, ফান দোকানের মালিক যে বেটা বাজন যে বেটা এইবারে হিন্দু মানুষ হে দেখিও বুঝি লইছে তো মেসাব দেখছে তকিয়ালা ফাগুড়িয়ালা দেখছে দেখিয়া গপ শুরু করছে, কইল খানো যাইতা ওয়াজও নি বলে হয় বলে তোমার তোমাদের ওয়াজ তো বেজান ওয়াজ শুনি তো এই সিজন আবার বাদে ওয়াজ নসিহত চলে। তোমার তোমাদের ধর্ম ফাঁকিরে মদ পানটা একবারে নিষিদ্ধ হইলে আমরা এই বাজারও হিন্দু যে পরিমাণ আমরা আছি, মুসলমানও ও পরিমাণ মানুষ আছি আমরা। এই বাজারও আশেপাশে সকল ধর্মাবলম্বী মানুষ আছে আমরা আছি। তুলনামূলকভাবে আমরার ধর্মর মানুষ তোলে তোমার তোমার ধর্মরেরা মাল বেশ খায়। আসালগর এই অবস্থা এটা বেড়া ১-১০ বছর আগে হয়েছে, এই 10 বছরে কতখান আগুয়াইছে আল্লাহ জানে, আল্লাহ হেফাজত করুক।
ভাই সুদ সুদ মদ গাঞ্জা গাঞ্জা জুয়া এটা শরীয়ত এত খারাপ ইতারে কোনো বেলাও শরীয়তে প্রশ্রয় দেয় না। সুদের সম্পর্কে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتيت ليله اسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা নবী দিয়ে মেরাজের রাত্রর গপ দিলা কইলা রাসূলুল্লাহ মেরাজের রাত্রে আমি এক জায়গাত গিয়া দিলাম নবী দিয়ে আল্লাহ মেরাজের রাত্রে জাহান্নাম সফর করাইছেন দেখাইছেন খারা জাহান্নাম আল্লাহর রাসূলে কইরা এক জায়গাত গিয়া দিলাম দেখলাম কিছু মানুষ সকল ইনর মধ্যে জাহান্নাম জ্বলের ইতার পেট ইগুন আল্লাহ তাআলা বড় বড় বিল্ডিং করে লেখান বানাইছেন ওলা মুঠা পেটর ফর্দারে আল্লাহ তাআলা সামলারে আল্লাহ ওলা বানাইছেন গ্লাসের বারে তনে জেলা ভিতরে দেখা যায় তারার পেটর বারে তাকিয়া ভিতর দেখা যাইতেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা আমি দেখলাম ফি হাল হায়াত এই বিরাট বিরাট পেটর ভিতরে সাপে ভর্তি কলিঞ্জার মধ্যে কামলার গুরুদর মধ্যে কামলার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাপে কামলাইতেছে। আমি হযরত জিবরাইল এইভাবে আযাব দেওয়া দেখিয়া দেখাইলাম কইলাম ভাই জিবরাইল মান হাউলা, ও জিবরাইল এরা মানুষ কারা, কোন পাপের কারণে তারা সাজা হইতেছে? আমার হযরত জিবরাইলে উত্তর দিলা কইলা হাউলাই আকিলাতুর রিবা, এটা সারা দুনিয়ার জমিনও থাকতে সময় সুদি লেনদেন করতে আসলা, যার কারণে আজকে দুনিয়ার জমিন ছাড়িয়া আবার বাদে তারারে এইভাবে সাজা দেওয়া হইতেছে। আউযু বিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, গতিকে আমরা কেউ যাতে এটার দ্বার না লই, সুদি লেনদেন না ভাই। হারাম পন্থায় কোনো ধরনের কামাই না, হারাম পন্থায় কোনো ধরনের কামাই না। হালাল এতে কম হোক বা বালা ভিন্দিবার খাম নাই, বালা খাইবার খাম নাই, বালা ভিন্দাইবারও খাম নাই, বালা খাবাইবারও খাম নাই। তুলা খাবাইয়া হরুতা বড় মানা ভরমাবর্দা রইব। আর হারাম মাল খাবাইয়া দুদিন ভালো তে বড় হইয়া ইগে মাথাত বাড়িয়াইব। এই সমাজও বহুত মানুষ আছে যারা বুড়া হওয়ার বাদে বাড়ির জায়গা ভাই না বাদে ছেলে নিয়ে দিয়া ওল্ড এজ হোস্টেল। বাবাজি তুমি তো মাইজি হন থাকো, এবার তোমার তো জায়গা নাই। হারাম কোনো কিছু খাবাই না জানি। আল্লাহ তাআলা আমরা সকলে হারাম হালাল বাস বিচার করিয়া চলার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা শামসিল হিদায়াতি ওয়াল ইয়াকিন। আল্লাহুম্মা বাল্লিগ সালাতানা ওয়া সালামানা ইলা জানাবি হাবিবিকা মুহাম্মাদিন আলাইহি আফদালুস সালাতি ওয়াস সালাম। اللهم صل على محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات.